জলাতঙ্ক রায়গঞ্জ শহরে আকাশে মেঘ দেখলেই আতঙ্কের প্রহর গুনছেন মানুষ। এই বুঝি নামলো বৃষ্টি, কারণ বৃষ্টি আর শহরের জলযন্ত্রণা যেন সমার্থক হয়ে গেছে। শনিবার ভোররাতের বৃষ্টিতে জল জমে গিয়েছে শহরের বিভিন্ন ওয়ার্ডে। সব থেকে দুরবস্থা হার্ট অফ দ্য টাউন বীরনগরের। রাস্তা ছাড়িয়ে জল এখন বাড়িতে, ঘরে ভাসছে জিনিসপত্র, চোখ রাঙাচ্ছে পোকামাকড়ের ভয়। কিন্তু রায়গঞ্জবাসী আর কতদিন এই জল যন্ত্রণা ভোগ করবে? কোথায় এই সমস্যার সমাধান? নিত্যদিনের এই জল যন্ত্রণাকে যেন ভবিতব্য মেনে নিয়েছে সাধারণ মানুষ। আমরা ছিলাম তাদের পাশে, শুনলাম তাদের কথা। নতুন সরকারের কাছে, নতুন মন্ত্রীর কাছে সাধারণ মানুষের আর্জি বাঁচান আমাদের। সকালে বৃষ্টি নামতে নামতে আরো 4 ঘন্টা, 5টার পরে খুব কষ্ট, খুবই কষ্ট। রান্না করা কষ্ট, ঘরে দেখলেন ছবিতে দেখলেন পুজো করতে পারে না, মার সব জিনিসপত্র ডাইনিং টেবিলের উপরে ওঠা, হ্যাঁ কিছু করা যায় না, কোন রকম ঘরে সেদ্ধ ভাত একটু খেয়ে চালাচ্ছি। কাজের গাফিলতি আছে। হ্যাঁ হ্যাঁ সে তো আছে, কাজই তো কোথায়। অসুবিধা দেখতেই তো পাচ্ছেন কি অসুবিধা আছে, আমরা বের হতেই পারছি না, ঘরের ভেতরে একটা কাজ করবো যাবো, যেতে পারছি না। বর্ষা আসলে আরো কি অবস্থা হবে, তাহলে তো ঘরে ঢুকে যাবে। আমরা যে বের হবো রাস্তা যাবো কোনো একটা কাজে, যেতে পারছি না। পোকামাকড়ের ভয় থাকছে না? হ্যাঁ, পোকামাকড়ের ভয় আছে। আর এখন 6 থেকে 7 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত জল নামছে না। প্রত্যেক দিনের বৃষ্টি হলে একই ব্যাপার। হ্যাঁ, এই জল যন্ত্রণার থেকে যে আমরা কবে মুক্তি পাবো জানি না। আপনি গেলে পরেই দেখতে পারবেন প্রচুর জল জমে আছে। আপনি বীরনগরে কোনো দিক দিয়ে ঢুকতে পারবেন না, না যুবশ্রী মন্দিরের এখান দিয়ে, না আপনি বিদ্রোহী ক্লাবের সামনে দিয়ে, কোনো দিক দিয়ে বীরনগরে ঢুকতে পারবেন না। বর্তমান বিধায়কের কাছে আমাদের একটাই আবদার, উনি তো জরুরি পরিষেবার মন্ত্রী, উনি এই দিকটা দেখুন, আমাদের এই জল যন্ত্রণার থেকে তাড়াতাড়ি মুক্তি দেন। বিরোধী দল কংগ্রেস সরাসরি অভিযোগ করলেন চরম স্বার্থ সিদ্ধি এই দুরবস্থার ফল। তৃণমূল নেতাদের ব্যক্তিগত উন্নয়ন ছাড়া আর কিছুই তো হয়নি রায়গঞ্জ শহরে। রায়গঞ্জের উন্নয়ন নিয়ে কখনোই তৃণমূল নেতারা ভাবেনি, তাদের ব্যক্তিগত উন্নয়নগুলোই করেছে। তো রায়গঞ্জ শহরে সমস্ত পুকুর ভরাট করে দিয়েছে, তো বৃষ্টির জল যাবে কোথায়? ড্রেনেজ ব্যবস্থাগুলো ক্লিয়ার নেই। পৌরসভা দীর্ঘদিন ধরে ড্রেনগুলোকে ক্লিন করছে না, তা কোনো কিছু জঞ্জাল পরিষ্কার করছে না। বীরনগরে ক্যানেল পরিষ্কার নেই, তো জলটা যাবে কোথায়? কেবলই 1.5 মাস হয়েছে, তাদের বিপক্ষে এখনো বলার কোনো সময় আসেনি। তাদেরকেও একটু সময় দিতে হবে। আমি মনে করি গুরুত্ব দিয়ে বিষয়টা দেখলে পরে অনেক ভালো হয়। যদিও মন্ত্রী কৌশিক চৌধুরী আশ্বস্ত করলেন, একটু সময় দিন, আমাদের সমস্যার সমাধান হবেই হবে। তবে নিকাশি বিপর্যয় এবং পুকুর ভরাট নিয়ে তীব্র আক্রমণ বিগত পৌর বোর্ডকে। মন্ত্রী হিসেবে আপনার কাছে আবেদন, সাধারণ মানুষের সময় দিতে তারা রাজি, কিন্তু ব্যবস্থার জন্য দ্রুত সুরাহা হয়, কি বলবেন? নিশ্চয়ই আমরা এটা খবর পেয়েছি। আমি কলকাতায় আছি, মানে দপ্তরের প্রয়োজনে, কিন্তু আমি খবর পেয়েছি, আপনাদের ভিডিও পেয়েছি। প্রত্যেক রায়গঞ্জবাসী বা যারা এরকম জলাতঙ্কে ভুগছেন প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা একটু আমাদের সময় দিন। আপনাদের এই অবস্থার কথা দেখতে পেয়ে আমরা আগামীকাল খুব এমার্জেন্সি বেসিসে একটা মিটিং করছি। সেখানে মিউনিসিপ্যালিটির যে অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন, মাননীয় এসডিও সাহেব, তিনি থাকছেন এবং দপ্তরের সমস্ত ইঞ্জিনিয়ারদের নিয়ে। এবং আমি কলকাতাতেও যে ইউডিএম এর দপ্তর আছে সেখানেও যারা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছেন তাদের সাথেও বিষয়টা নিয়ে কথা হয়েছে। রায়গঞ্জের এই ধরনের পরিস্থিতি থেকে রায়গঞ্জের মানুষকে বাঁচানোর জন্য আর আমরা কি করতে পারি সে বিষয়েও পরিকল্পনা হচ্ছে। আমরা খুব দ্রুত কিছু ভালো একটা করতে পারবো এটা আশা রাখি। যদিও তার সাথে সাথে এটা একটা বলে রাখা প্রয়োজন যে এত অবৈজ্ঞানিক ভাবে বীরনগরের বা কিছু কিছু শহরের কিছু কিছু রাস্তা উঁচু করা হয়েছে, পার্টিকুলার 1-2 রাস্তা উঁচু করা হয়েছে, অথচ পাশের রাস্তাটা নিচু। সেই নিচু রাস্তা দিয়ে প্রত্যেকের বাড়িতে জল ঢুকছে। তাছাড়া শহরে প্রচুর পুকুর, এই যারা এর আগের সরকারের সাথে যারা যুক্ত তারা এবং তাদের সরকারে যারা পৃষ্ঠপোষক, যারা এই রায়গঞ্জ শহরে পুকুর ভরাটের জন্য দায়ী, তারা নিজেদের স্বার্থে মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা পুকুর ভরাট করেছে। আর সেই পুকুর ভরাট করে সেই জমি মানুষকে বিক্রি করিয়েছে এবং এর সাথে পুরো তৃণমূলের অনেকে জড়িত। আমরা প্রত্যেকের নাম জানি, ধীরে ধীরে সবার নাম সামনে আসবে এবং
আমরা পুকুর যেগুলো পুকুর ভরাট হয়েছে সেগুলোকে আমাদের খোঁড়ার ব্যাপারে আমরা ভীষণভাবে সচেষ্ট হয়ে কাজ করছি। অনেক পুকুর যেগুলো ভরাট হয়েছে তাদের কাছে নোটিশ পৌঁছচ্ছে। তো আমরা সার্বিকভাবে চেষ্টা করছি, শুধু তো ড্রেন বানালে হবে না, জলটা যাবে কোথায়, সেই জন্য যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলো আর খনন করা খুব দরকার, যেগুলো বুঝিয়ে ফেলা হয়েছে এই গত সরকারের লোকেদের স্বার্থে। তো সব মিলিয়ে আমরা একটা খুব বড় পরিকল্পনার দিকে এগোচ্ছি। সমস্যা আর সমাধান এই দুইয়ের মাঝে ভারসাম্য রক্ষা করে সাধারণ মানুষ তাকিয়ে আকাশের দিকে, আবার কখন মেঘ আসে। রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।